জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার পৌঁছে গেছে একেবারে টান টান উত্তেজনার পর্যায়ে। গল্পের প্রতিটি পর্বেই এখন নতুন মোড়। গত সপ্তাহে আমরা দেখেছি অপর্ণার জন্মদিনকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আবেগের ঢেউ উঠলেও রাজনন্দিনীর মৃত্যুর রহস্য এখনও অমীমাংসিত। অপুর মনে একের পর এক প্রশ্ন জমে উঠেছে। রাজনন্দিনীর বন্ধ ঘর, অতীতের স্মৃতি আর তার নিজের অজানা অনুভূতি সব মিলিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। একদিকে আর্য নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া, অন্যদিকে পরিবারের মানুষের ভরসা হারানোর ভয় তাকে ভিতর থেকে অস্থির করে তুলছে। এই উত্তেজনার মাঝেই গল্পে এসেছে এক বড় সড় মোড়। এতদিন দর্শক দেখেছেন আর্য ও অপর্ণার জীবনে অশান্তির প্রধান কারণ ছিল মীরা। তার ষড়যন্ত্র, ঈর্ষা এবং চক্রান্ত গল্পে একাধিক নাটকীয় মুহূর্ত তৈরি করেছে। কিন্তু এবার গল্পে যোগ হতে চলেছে এক নতুন, আরও শক্তিশালী নেগেটিভ চরিত্র। নবনীতা মালাকার এবার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে প্রবেশ করেছেন খলনায়িকার ভূমিকায়। নতুন এই চরিত্রের আগমনে গল্পে যোগ হতে চলেছে আরও গভীর ষড়যন্ত্র এবং ড্রামাটিক টুইস্ট। এই নতুন খলনায়িকা কি আর্যর বিরুদ্ধে সন্দেহ আরও বাড়িয়ে তুলবে? অপর্ণার মনে কি আরও কনফিউশন তৈরি হবে? রাজনন্দিনীর মৃত্যুর রহস্যের সঙ্গে কি তার কোনো যোগ রয়েছে, নাকি এই চরিত্রই তুলে ধরবে বহুদিনের লুকিয়ে থাকা সত্যিটাকে? আগামী দিনে আর্য ও অপর্ণার জীবনে ঠিক কী ঝড় আসতে চলেছে? নতুন খলনায়িকা কিভাবে বদলে দেবে গল্পের গতিপথ? জানতে চোখ রাখুন চিরদিনই তুমি যে আমার, প্রতিদিন সন্ধে 6:30 শুধুমাত্র জি বাংলায়।